বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন। আমাদের মাঝে এমন একজন মহান ব্যক্তি উপস্থিত আছেন, তিনি জয়পুরহাট জেলার কর্মব্যস্ত জীবনকে ফেলে রেখে নিজ গ্রামে এসেছেন নিজ গ্রামকে আলোকিত করতে। সাধারণ মানুষ কিন্তু নিজ গ্রাম ছেড়ে শহরে যায় নিজেকে উন্নত করার জন্য। তিনি নিজের গ্রামে এসেছেন, নিজের গ্রামকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। এজন্য তিনি উদ্যোগটা এ সম্পর্কে কেন নিয়েছেন, কি জন্য নিয়েছেন, এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানি। শিক্ষার প্রসার। আমাদের গ্রাম একটি কৃষিপূর্ণ গ্রাম। আমাদের এই গ্রামকে উন্নয়ন করার জন্য আমাদের এই গ্রামে ভালো ভালো শিক্ষক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। তিনি আমাদের এই গ্রামের যারা ছাত্র মানুষ, যুবক মানুষ রয়েছেন, এগুলিকে শিক্ষায় দিয়ে শিক্ষিতভাবে পরিপূর্ণ করার জন্য আমাদের এই শিক্ষক আমাদের এই গ্রামে এসেছেন। আমাদের গ্রামে অনেক মেধাবী ছাত্র রয়েছে, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে তারা পিছিয়ে পড়ে আছে। শিক্ষক মহোদয়, আপনি জয়পুরহাট জেলা থেকে যে জ্ঞানের প্রদীপ আমাদের গ্রামে নিয়ে এসেছেন, তাকে আমাদের এই গ্রামটা আলোকিত করতে পারবে, এই সম্পর্কে আপনার মতামত করি একটু বিস্তারিত ভাবে বললে আমরা ভীষণভাবে উপকৃত হতাম। ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো আপনারা সকলে জানেন, আমি আগে জয়পুরহাট জেলার একটা সুনামধন্য কোচিং সেন্টার ইন্টার ক্লাস কোচিং সেন্টারে ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলাম। সেখানে আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। এরপর জয়পুরহাট জেলার একটা সুনামধন্য কোচিং সেন্টার ইন্টার ক্লাস কোচিং সেন্টারে দীর্ঘদিন কর্মরত ছিলাম। কিন্তু ওখানে থাকার পর আমার মনে হয়েছে যে আমাদের যে গ্রামে যে শিশু বাচ্চারা রয়েছে অথবা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, এখানে একটা কোয়ালিটি এডুকেশনের অভাব রয়েছে। আমাদের গ্রামে যে বাচ্চারা বড় হয়, বিশেষ করে আমি গ্রামে বড় হয়েছি, এখানে যখন আমি ক্লাস 8, 9, 10 লেখাপড়া করেছি, এখানে যারা গ্রামে বড় হয় তারা ইংরেজি এবং গণিতে অনেক দুর্বলতার সাথে বেড়ে ওঠে। আমরা যখন বাইরে যাই আমাদেরকে অনেক ব্যারিয়ার ফেস করতে হয়। আমি যখন প্রথম জেলা শহরে পড়তে গিয়েছিলাম, সেখানে আমার ইংরেজির দুর্বলতা ছিল লক্ষণীয়, অর্থাৎ আই ওয়াজ ভেরি পুয়ার অ্যাট ইংলিশ। অ্যান্ড তখন থেকে আমি ভাবি যে আমি যদি ভবিষ্যতে শিক্ষিত হতে পারি, তবে অবশ্যই আমি আমার শিক্ষার আলোটা গিয়ে গ্রামে জ্বালাবো। এবং সেখান থেকে আমার অ্যাম্বিশন খুবই সিম্পল। মাই অ্যাম্বিশন ইজ টু এনশিওর দ্য কোয়ালিটি এডুকেশন টু দ্য মাস পিপল। অর্থাৎ গ্রামের এই সাধারণ জনগণ আছে, যারা সুবিধাবঞ্চিত শিশু, এবং এমনকি গ্রামের যে সাধারণ জনগণ, যে শিশুরা যারা শহরে বেশি দামি টাকা দিয়ে কোচিং করতে পারে না, অর্থাৎ দামি দামি কোচিংয়ে ভর্তি হতে পারে না বা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারে না, এবং তারা কোয়ালিটি এডুকেশনটা কিন্তু পায় না। আমাদের গ্রামের অধিকাংশ শিক্ষার্থী আমি লক্ষ্য করেছি যে যারা ক্লাস 3, 4 অথবা 5, সর্বোচ্চ হলে 6 পর্যন্ত পড়াশোনা করার পর তারা একসময় ঝরে পড়ে এবং তারা ফার্মিংয়ে যুক্ত হয়, বাবার সঙ্গে কৃষিকাজ করে। এটাই আমাদের গ্রামের আদি পেশা। কিন্তু এটা কেন হয়? কারণ তাদের কাছে একটা আতঙ্ক, শিক্ষা তাদের কাছে একটা আতঙ্কের নাম। তারা ইংরেজি পারে না, অঙ্ক পারে না, অঙ্ক এবং ইংরেজিতে তাদের খুবই দুর্বলতা। এবং সেই জায়গা থেকে আমার যেহেতু একটা দক্ষতা আছে, দক্ষতা তৈরি হয়েছে, এজন্য আমি মনে করি যে আমার এই জ্ঞানটা যদি আমি আমার গ্রামে ছড়িয়ে দিতে পারি, তাহলে ভবিষ্যতে আমার মতো আরও অনেক ছেলে আছে যারা খুব সাধারণ একদম কৃষক পরিবারে জন্ম নিয়েও ভবিষ্যতে অনেক ভালো ভালো জায়গায় যাওয়ার কথা চিন্তা করতে পারবে। এবং সেই চিন্তা থেকেই আমি যখন জয়পুরহাট থাকি, তখন আমি চিন্তা করলাম যে আমি যদি আমার এই শিক্ষার আলোটা গ্রামে গিয়ে ছড়াতে পারি, তাহলে আমাদের গ্রামের ছেলেমেয়েরা আমাকে দেখে অনুপ্রাণিত হবে, তারা ইন্সপায়ার এবং মোটিভেটেড হয়ে হয়তো ভবিষ্যতে তারাও ভালো কোনো জায়গায় যাবে। জয়পুরহাটে অনেক সুযোগ সুবিধা ছিল, তারপরও আমার গ্রামে আসা, কারণ আমি সবসময় চিন্তা করেছি, ইফ আই ক্যান নট বি দ্য সান দ্যাট লাইটস আপ দ্য ইয়ার, আই ক্যান স্টিল বি এ ল্যাম্প অ্যান্ড লাইটস আপ মাই স্ট্রিট। এবং আমি একটা রাস্তার ল্যাম্প হয়ে আমার যে রাস্তার যে স্ট্রিট, আমার যে রাস্তার যে প্রতিটা গলিতে গলিতে শিক্ষার আলো ছড়াতে চাই। এবং এই জন্যই জয়পুরহাট থেকে আমার গ্রামে আসা। এবং ইনশাল্লাহ আমি হোপ করি যে ভবিষ্যতে আমি অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছি, এবং ভবিষ্যতে ইংরেজি এবং অঙ্কতে স্টুডেন্টদের কীভাবে আরও বেশি করে দক্ষ করে গড়ে তোলা যায় এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করা যায়, সেই উদ্যোগটা আমি নিতে চলেছি। এবং এর জন্য যতভাবে সহায়তা করা দরকার, এবং একটা স্টুডেন্টকে একদম বেসিক থেকে কীভাবে ইংরেজি এবং অঙ্কের প্রতি ভালো লাগা এবং সর্বোপরি পড়াশোনার প্রতি তার ভালোবাসা এবং ভালো লাগা সৃষ্টি করা যায়, যেন মানুষ কৃষিকাজ শুধু নয়, কৃষিকাজের পাশাপাশি বা আমাকে হেল্প করার পাশাপাশি তারা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং এই শিক্ষার আলো নিয়ে তারা দেশের বিভিন্ন অঙ্গনে তারা আলো জ্বালাতে পারে, সেই চেষ্টাটা আমি অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতে রাখবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আপনার এই প্রচেষ্টাকে সফল করতে আমরা সবসময়, আমরা যারা গ্রামবাসী রয়েছি, ছাত্র মানুষ রয়েছি, যুবক মানুষ রয়েছি, আপনার সঙ্গে থাকবো সবসময়। এবং প্রিয় বন্ধুরা, একটা গ্রামকে পরিশেষে আমি বলতে চাই, একটা গ্রামকে উন্নত করতে হলে যারা গ্রামের শিক্ষিত মানুষেরা রয়েছে
তারা যদি গ্রামের দিকে ফিরে তাকায় তাহলে কিন্তু ওই গ্রামটা উন্নতির দিকে ধাবিত হয়। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওই। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এখান থেকে ভিডিওটি শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিজের খেয়াল রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওই। আপনাদের সকলের আগামী দিনগুলো অনেক অনেক ভালো কাটুক। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।